Assalamualaikum everyone. Welcome to my channel and welcome to my another vlog. আজকে সারাদিন যা যা করছি তাই কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে সকালবেলায় দুপুরে রান্না চলছিল, এখানে চিকেন রোস্ট আর গরুর মাংস রান্না করা হচ্ছিল। এটা অবশ্যই আমি রান্না করিনি, আমার আম্মু রান্না করেছিল। আমি শুধু একটু নাড়াচাড়া দিচ্ছি, এই আর কি। সেই দিন মানে চিকেন রোস্টটা আর গরুর মাংসের তরকারিটা এত মজা হয়েছিল খেতে, কি বলবো। আমার গরুর মাংসের চাইতে সবচেয়ে বেশি চিকেন রোস্টই ভালো লাগে, আর আমার আম্মুর হাতের চিকেন রোস্ট খুবই মজা হয়। একদিন অবশ্যই আপনাদের সাথে আম্মুর হাতের চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করব। আর এই যে এখানে দেখছেন গরুর মাংস হচ্ছে। গরুর মাংসটাও খুবই মজা হয়েছিল। আম্মু আগে থেকে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিল, তাই খুব তাড়াতাড়ি গলে গিয়েছে গরুর মাংসটা। সেদিন পোলাও রান্নাও হয়েছিল, কিন্তু পোলাওটা আমার ভিডিও করা হয়নি। আমার আম্মু যে এত কম মশলায় কিভাবে এত মজার রান্না করতে পারে আমি ভাবতেই পারি না। আর আমি রান্না করতে বসলে তো এইটা লাগবে, সেটা লাগবে, দুধ লাগবে, কাজু বাদাম লাগবে, টক দই লাগবে, পোস্তদানা লাগবে, কত কিছু, কত ধরনের মশলা। কিন্তু আমার আম্মু সম্পূর্ণ সিম্পল ঘরোয়া মশলা রান্না করে, এত মজা হয়, জাস্ট ওয়াও। বিকেলবেলায় আমি খেয়ে খুবই ছাদে আসলাম। এটা হচ্ছে আমার নানুদের বাসার ছাদ বাগান। আমি ক্লিপটা শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখেছেন। এই যে দেখুন, নানিদের বেদানা গাছে 2টা বেদানা হয়েছে। তারপর মালটা হয়েছে। এটা একটা বেদানা গাছ, ওই পাশে আরেকটা বেদানা গাছ আছে, আমি দেখাবো। ওইখানেও 2টা বেদানা হয়েছে, 2টা না 3টা যেন বেদানা হয়েছে। আর এই তো এটা ফুল গাছ, এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে লেবু হয়েছে 3টা মতো, হয়তো লেবু হয়েছে 3টা না 4টা যেন লেবু হয়েছে। আমাদের নানুদের বাসার পরিবেশটা খুবই সুন্দর। এই যে বেদানা গাছে কিছু ফুল এসেছে, আর 2-3টা মনে হয় বেদানাও ধরেছে, যে বড় হয়েছে, তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি। আর কিছুদিন পর গেলে খাওয়া যাবে। এইটা একটা ছোট্ট নদী ছিল, এখন যেটার কোনো অস্তিত্বই নেই। বিভিন্ন আগাছা জন্মে এটা কচুরিপানা জমে আগাছা জন্মে এটার 12টা বেজে গেছে। এখন আমি বিকেলবেলা ইচ্ছে করলো একটু লাচ্ছা সেমাই খাই, তাই এই জন্য লাচ্ছা সেমাই রান্না করতে চলে আসলাম। এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা নতুন দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড বলে আমি নাকি লাচ্ছা সেমাইটা খুব ভালো বানাই। এটা আসলে তো খুবই, আপনারা সবাই পারেন, সিম্পল একটা রান্না। তারপরও আমার কাছে আমার আর আমার হাজব্যান্ডের লাচ্ছা সেমাইটা খুবই পছন্দ, খুবই পছন্দ। অনেক মজা হয়েছিল সেই দিন। এখন অবশ্যই রেসিপিটা দেখে নেবেন, যদিও সিম্পল রান্না, তারপরও দেখবেন, আশা করি ভালো লাগবে। সন্ধ্যেবেলা আমি একটু টিভি দেখছিলাম আর একটু টিকটক করছিলাম। এখন পড়তে বসবো টিভিটা অফ করে।
এখন ওই রুম থেকে আমি আমার বইগুলো নিয়ে আসবো। আমার এই যে ট্রি টেবিলের উপরে বইগুলো রাখা, কারণ পড়ার টেবিল রাখার জায়গা নেই যেহেতু রুম ছোট। আমার বইগুলো নিয়ে নেব। এই হটপট এগুলোর ভিতরে হচ্ছে, হটপটের ভিতরে হচ্ছে রুটি। আমি রুটি বানিয়ে রেখেছি রাতে খাওয়ার জন্য, সেই রুটিটা টেবিলের উপরে রেখেছিলাম। এই যে এখন আমি আমার বইগুলো নিয়ে নেব। 3 তারিখেই আমার এক্সাম, খুবই প্যারার মধ্যে আছি। এটা লাগবে না আমার, এইগুলো নিয়ে আমি এখন পড়তে বসবো। খুবই প্যারার ভিতরে আছি, 3 তারিখে পরীক্ষা। আর এই বইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের, উনি টিউশনি করায়, তো এই বইগুলো তার লাগে। তা প্রচুর বই, হিউজ পরিমাণে বই। ট্রি টেবিলের নিচেও অনেক বই আছে তার। এই যে এখন আমি ওই ঘরে চলে যাচ্ছি, আমি খাটে বসে বসে আরাম করে পড়তে বসবো। আমার কাছে টেবিল চেয়ারের চাইতে খাটে বসে পড়তেই ভালো লাগে। আমার ব্যাগটাও নিয়ে নিব। এই ব্যাগের ভিতরে আমার কলম সব কিছু আছে। হটপটটা আবার জায়গায় রেখে দিলাম রাতে খাওয়ার জন্য। এটার ভিতরে আমি রুটি করে রেখে দিই। রাতে ভাত খাই না, রুটি খাই। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। একটু ভুলভাল গান গেয়ে নিলাম এবার। গান ততটা পারি না, মাঝে মধ্যে একটু গাই, ভুল হয়। যাই হোক, এখন আমি পড়তে বসবো। কনগুলো বের করে নিলাম। এটার ভিতর, ব্যাগের ভিতরে একটা ছোট্ট পানির বোতল আছে। আমি সেদিন কলেজে গিয়েছিলাম, পানির বোতলটা নিয়ে গিয়েছিলাম, আর বের করতে মনে নেই। আমি কি যেন বলছিলাম তখন আপনাদের সাথে, ঠিক মনে নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, আমি ভয়েস ওভার দেওয়ার সময় তা ভুলে গিয়েছিলাম কি বলছিলাম আপনাদের সাথে। যাই হোক, যেহেতু সামনে এক্সাম, প্রচুর সামনে কি 2 দিন পরেই এক্সাম, 3 তারিখে এক্সাম। প্রচুর পড়াশোনা করতে হবে, তো আমি পড়াশোনা করতে চাই। এখন পড়াশোনা করতে থাকি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই 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 যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগছে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলকে, আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও করেননি, নতুন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই।
সবশেষে আবার একটু বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।